গড অফ থান্ডার থর, এছাড়া আয়রন ম্যান কে জিততে পারে এই আল্টিমেট ব্যাটলে আজকের ভিডিওতে আমরা জানবো। যদি আপনারা জানতে চান যে কে জিতবে তাহলে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এটা কিন্তু আমার ওপিনিয়ন। আর আমি আরেকটি কথা বলে দিই যে থর তো সবাই বলে স্ট্রংগেস্ট অ্যাভেঞ্জার, এরকমটি কিন্তু মোটেও নয়। তো আজকের ভিডিওতে আমরা জেনে যাবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে অরিজিন। আয়রন ম্যান আমার আপনার মতো একটি সাধারণ মানুষ, কিন্তু আয়রন ম্যান না, টনি স্টার্ক যিনি আমার আপনার মতো সাধারণ মানুষ। আর এই আমার তার মতো পার্থক্য হচ্ছে তার একটা শক্তিশালী ব্রেন আছে, যার মাধ্যমে তিনি দেশের শক্তিশালী ওয়েপন বানাতে সক্ষম হন। আর এই ওয়েপনে দেশের শত্রুদের দরকার ছিল, তাই টনিকে কিডন্যাপ করেন শত্রুরা। কিন্তু টনি তাদেরকে অস্ত্র দিতে চায় না, কারণ সে জানতো যে অস্ত্র দেওয়ার পরও তার গুন্ডারা তাকে মেরে ফেলবে। এজন্য সে অস্ত্র বদলে একটা আর্মার বানান এবং এই আর্মার দিয়ে সেখান থেকে পালিয়ে যান। এরপরে সেই আর্মারকে তিনি ধীরে ধীরে আপডেট করতে করতে মার্ক 85, মার্ক 80 সহ বানান আরো হাল্কবাস্টার 2.0, মার্ক 50, এছাড়াও আরো অনেক। আর এভাবেই তিনি আয়রন ম্যান হিসেবে আখ্যায়িত হন। থরের অরিজিন। অ্যাসগার্ডের রাজা ওডিনের পুত্র, যে বর্তমানে অ্যাসগার্ডের রাজা, সেই হচ্ছে থর। তাকে সবাই গড অফ থান্ডার নামে ডাকে এমসিইউতে। আর তার শক্তিকে আরো বাড়িয়ে তোলে তার ওয়েপন মিওনির এবং স্টর্ম ব্রেকার। এবার আমরা জানবো যে কে জিতবে এই দুজনের ব্যাটলে। তো প্রথমে আমরা একটু ভেবে নিই যে এখানে থর যদি আয়রন ম্যানকে আক্রমণ করতে চায় তাহলে কিভাবে করবে? মিওনির, স্টর্ম ব্রেকার বা তার লাইটনিং থান্ডার দিয়ে। লাইটনিং থান্ডার এই মার্ক 85 স্যুট দিয়ে কিন্তু প্রিভেন্ট করা যায় এবং অবজার্ভ করা যায়, যেটি আমরা এন্ড গেমে দেখেছিলাম। এরপরে মিওনির স্টর্ম ব্রেকার ছিল। মিওনির একটি পুরা শহর কিন্তু ধ্বংস করতে পেরেছিল। এই মিওনির কিন্তু আয়রন ম্যানকে মেরেছিল থর, যার কারণে আয়রন ম্যানও বেহোশ হয়ে গিয়েছিল। কিন্তু আসছে, কারণ হচ্ছে থ্যানোস আয়রন ম্যানকে ধরে রেখেছিল যাতে আয়রন ম্যান ফ্লাই করে এটা থেকে না বাঁচতে পারে। কিন্তু আয়রন ম্যান কিন্তু ফ্লাই করতে পারে। আর যদি থর আয়রন ম্যানকে না ধরে রাখে আর এই অবস্থায় মিওনির মারে, তাহলে কিন্তু আয়রন ম্যান মিওনির আঘাত থেকে বাঁচতে পারবে। এখন থরের একটাই ভরসা, যেটি হচ্ছে স্টর্ম ব্রেকার। স্টর্ম ব্রেকারকেও যদি থর মারে উড়িয়ে, তাহলে কিন্তু আয়রন ম্যান উড়ে এটিকে প্রিভেন্ট করতে পারবে। তো এখানে থরের আর মারার মতো কিছুই নেই। হ্যাঁ, সে অবশ্যই একটা বড় টক্কর দিতে পারবে, কিন্তু যদি আয়রন ম্যান লিজেন্সকে ডাকে তাহলে কিন্তু থর হেরে যাবে। তাও আমরা আয়রন ম্যান লিজেন্সকে পাশে রাখি। থর কিন্তু আর কোনো কিছুই করতে পারে না, শুধু সে ফিজিক্যালি আক্রমণ করতে পারে আয়রন ম্যানের উপর। আর এই ফিজিক্যালি আক্রমণ কিন্তু সে তারটাই কপি করে থরের উপর ইউজ করতে পারে। তো এই জায়গায় আমার মতে থরকে হারিয়ে দিতে পারবে আয়রন ম্যান। আর যদি আপনারা বলেন যে আমি আয়রন ম্যানের ভক্ত, তা কিন্তু মোটেও নয়। আমার ফেভারিট সুপার হিরো হচ্ছে থর। যারা জানেন না আমি তাদের বলে দিই, থরকে আমি স্ট্রংগেস্ট অ্যাভেঞ্জারই ভাবতাম, কিন্তু এটি ভাবার পর আমার মনে হয়েছে না, আমি এখন যার সাপোর্টই হই না কেন, রিয়েলিটি। তাই আমি বললাম যে আয়রন ম্যানই হচ্ছে এই সুপার ব্যাটলের উইনার। তো ভিউয়ার্স, এই ছিল এই ভিডিওটি। জানি অনেকে ডিসলাইক বাটনে অলরেডি গুরুত্ব দিয়ে দিয়েছেন, কিন্তু রিয়েলিটি যেটা আমাদের সকলেরই মানতে হবে। আর আপনাদের ওপিনিয়ন কি তা কমেন্টে লিখবেন। আর যার ওপিনিয়নটা সবচেয়ে যুক্তিযুক্ত হবে তারটাই আমি নিয়ে নিব।
ধন্যবাদ সবাইকে।